আল্লাহর একজন বুজুর্গ গোলাম ছিলেন। একটি দ্বীনি মজলিসে আল্লাহর পরিচয় সম্পর্কে আলোচনা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় সম্পর্কে যখন আলোচনা করতেছিলেন, মহিলা প্যান্ডেলে বসা একটা ইহুদি মেয়ে আলোচনা শুনতেছিল। মাঝে মাঝে আমাদের মাহফিলে অন্য ধর্মাবলম্বীরা এসে আলোচনা শুনে আসে না নাই? গতকালকে আমার দিনের বেলায় মাহফিল ছিল লালমনিরহাট হাতিরবান্ধা। এই হাতিবান্ধা থানায় আমি যে এলাকায় মাহফিল করেছি, ওই একটা গ্রামে মুসলমান, আশেপাশে অধিকাংশ গ্রাম হিন্দু ধর্মাবলম্বী। আমি নিজের চোখে দেখলাম, এই পাশে মসজিদ, পাশে মন্দির, পাশে শ্মশান, পাশে কবরস্থান। আবার মাহফিলে যখন বললাম অন্য ধর্মাবলম্বী কারা এসেছেন, শত শত মানুষ গতকালকে আমার মাহফিলে আলোচনা শুনেছে। আল্লাহু আকবার বলেন। গত 14 তারিখ ঝিনাইদহে একজন যুবক আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন আল্লাহু আকবার। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। ইহুদি মেয়েটা যখন আল্লাহর পরিচয় সম্পর্কে বুঝতে পারলেন, সৃষ্টিকর্তা কয়জন? আরো জোরে বলেন। সৃষ্টিকর্তা একজন। মেয়েটা যখন বুঝতে পারল আমাদের রব একজন, সৃষ্টিকর্তা একজন, আর ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম। নিঃসন্দেহে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই আল্লাহ পাকের কাছে মনোনীত, সেই ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন কি? আল্লাহর কাছে কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, তার নাম কি? ইসলাম। মুসলমান ভাইরা আমার, মেয়েটা যখন বুঝতে পারলো ইসলাম সত্য ধর্ম, মুসলমানেরা যেটা পালন করে এটা সত্য ধর্ম, আর দেরি করলো না। ইহুদি মেয়েটা সেই বুজুর্গ গোলাম আল্লাহর বান্দার আলোচনা শোনার পর, আল্লাহর পরিচয় সম্পর্কে জানার পর আর দেরি করলেন না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার বাড়িতে যা উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, উঠতে বসতে যখন বিসমিল্লাহ পড়ে, হঠাৎ করে একদিন মেয়েটার মা বুঝতে পেরেছে মেয়ে যেন কি পড়লো, কাছে এসে বলে, মা ফিস ফিস করে কি যেন বললি, একটা বার কি আমারে বুঝায় বলতে পারবি? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না, তারা বলেন আল্লাহু আকবার। সাদিদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। মুসলমান মিথ্যাবাদী হতে পারে? মুসলমান হবে কি বাদী? সত্যবাদী। ভালো করে বোঝেন। মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে আমি মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আল্লাহর পরিচয় সম্পর্কে যখন বুঝতে পারলাম, জানতে পারলাম, তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার। এবার ডেকে বলে, মেয়েরে তুমি আমাদের একমাত্র আশা, তুমি আমাদের একমাত্র ভরসা। মেয়েরে তোমার কারণে বংশে চুনকালি পড়বে, আমাদের উঁচু মাথাটা নিচু হবে, তোমাকে নিয়ে যত আশা ভরসা, এই ভুল তুমি করো না, এখনো ফিরে আসো। বলে না, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলে রাত্রিবেলায় তোর বাবা আসলে বলে দেবো, বলে দেন, আমি ভয় পাই না। আল্লাহু আকবার বলেন। এবার রাতের বেলায় যখন তার স্বামী চলে এসেছে, ডেকে বলে, স্বামী গো সর্বনাশ, আমাদের একমাত্র মেয়েটা তো কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা শোনার পর ডেকে বলে, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে যাও মেয়েকে ডাক দাও। ডেকে বলে, মা কি শুনছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করো। তোমার কারণে আমার সমাজ একটা মান সম্মান আছে মা, তুমি কি চাও বাবার মান সম্মান ছোট হয়ে যাক? তুমি কি চাও আমাদের বংশের গৌরব, বংশের উপরে চুনকালি পড়ুক? তোমার কারণে কি আমার মাথাটা নিচু হবে? তুমি কি তাই চাও মা? এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। বাবা যত ভাবেই বুঝাইলেন, মেয়েটার একটাই কথা, বাবা আমার পক্ষে ইসলামের পথ ছাড়া সম্ভব নয়। এবার ভাইয়েরা আমার, মেয়েটা যখন নিজের রুমে চলে গেল, স্বামী আর স্ত্রী টেনশনে পড়ে গেলেন। মেয়েটার কারণে বুঝি সম্মানটা শেষ পর্যন্ত চলেই যায়। যদি মারধর করি, কথা বলি, কাটাকাটি করি, মানুষজন যদি জানতে পারে তো বিষয়টা নিয়ে আরো ঝামেলা হবে। চুপ থাকলে, সে এলাকার একজন বাদশার খুব কাছের মানুষ ছিল এই মানুষটা।
চলে গেলেন বাদশার দরবারে। এমনিতে গিয়েছিলেন, যাওয়ার পরে বাদশা তার সিলমোহর মারা আংটি তার হাতে দিয়ে বলতেছে, এই আংটিটা একটু সংরক্ষণ করে রাখবা, যখন আমি চাইবো তখন তোমাকে দিতে হবে। কিন্তু ওই রাজ্যের একটা নিয়ম ছিল, বাদশার সিলমোহর মারা আংটি যার হেফাজতে থাকবে, সে যদি কোনো কারণে আংটিটা হারিয়ে ফেলে, ওই বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারত। তখন ওই ব্যক্তি বলল, বাদশা মহোদয় আমি ব্যস্ত থাকি, তো আপনার দেয়া আংটিটা আমি আমার মেয়ের কাছে রাখবো। আংটির দায়িত্ব কাকে দিলাম? আমার মেয়েকে দিলাম। তখন বাদশা বলতেছে, ঠিক আছে, আমার সমস্যা নাই, তবে তোমার মেয়ে যেন যত্ন সহকারে রাখে, এই বিষয়টা খেয়াল রাখার দায়িত্ব তোমার। এই কথা বলে চলে আসলেন। বাড়িতে আসার পরে মেয়েটার হাতে যখন আংটিটা খুলে দিয়েছে, ডেকে বলে, মা, বাদশার সিলমোহর মারা আংটি কখনো যেন হারিয়ে না যায়। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, আমার ভাইয়েরা পকেটের ভিতরে রেখে দিয়েছে। বাবা নিজের চোখে দৃশ্যটা দেখলেন। রাত্রি বেলায় যখন মেয়ে ঘুমের মধ্যে চলে গেছে, বাবা সুকৌশলে যায় মেয়ের পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীতে ছুঁড়ে মারলেন। আর মনে মনে ভাবতেছি, মেয়েরে আগামীকালকে যখন আংটি চাইবা, আংটি যখন দিতে পারবা না, বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমার শুলিতে চড়াবে, ফাঁসি দিয়া মারবে। এটা হলো বাবার চক্রান্ত, ষড়যন্ত্র। একটা নীরব ষড়যন্ত্র করে সে রাতের আধারে চলে আসলো। আমি কি কথাটা আপনাদেরকে বলবো? আমি শুধু কোরআনের একটা আয়াতের পাওয়ার আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? কারা কারা শুনবেন ঘটনাটা দেখে দু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তো আমি আপনাদের সামনে কথা বলবো সূরা মুদ্দাসির থেকে। কোন সূরা? 38 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। ভালো কর্ম করলে ফলাফল জান্নাত, মন্দ কর্ম করলে ফলাফল জাহান্নাম। কথা বলেন না কেন? একটু একটু তাফসীর করে আপনাদেরকে একটু বুঝাবো, একটু খেয়াল করবেন। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ, দায়বদ্ধ। আপনার কৃত কর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার ছেলে দেবে না, আপনার মেয়ে দেবে না, আপনার স্ত্রী দেবে না। কথা বলেন না কেন? নিজের কৃত কর্মের হিসাব নিজেকেই দিতে হবে একদিন। কার সামনে? আরো জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে আপনাকে আমাকে। আমার কর্ম সম্পর্কে, আপনার কর্ম সম্পর্কে আল্লাহ পাক একদিন আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকেই দিতে হবে। যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়ে দেখো, বেহেশত আর দোজখ সাত। বিশ্বাস না হয় মরিয়া দেখো। কথা বলেন না কেন? আপনি আমি যা যা কৃতকর্ম করব সব রেকর্ড করা হচ্ছে। বিশ্বাস হয়? এই যে আজকে ক্যামেরা দিয়ে আজকের মাহফিল রেকর্ডিং করা হচ্ছে, 6 মাস পরে যদি ক্যামেরার মেমোরি থাকে আর এটা যদি আপনি চালু করেন, বলেন তো আজকের মাহফিলের ভিডিও দেখা যাবে কিনা? আপনি আমি আজকের মাহফিলে বসে আছি, এরও ভিডিও আল্লাহর কাছে আছে না নাই? এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে ওদেরও ভিডিও আছে না নাই? এই মুহূর্তে যারা যাত্রা দেখতেছে তাদেরও ভিডিও আছে না নাই? এই মুহূর্তে যারা মক্কা মদিনায় বসে আল্লাহর ইবাদত করতেছে তাদেরও ভিডিও আছে না নাই? এই মুহূর্তে যারা জেলখানায় বসে আল্লাহকে সিজদা দিতেছে তাদেরও ভিডিও আছে না নাই? কথা কন না কেন? এক কথাই ভালো জায়গারও ভিডিও আছে, মন্দ জায়গারও ভিডিও আছে। মন্দর কর্মের কারণে ফলাফল জাহান্নাম, আর ভালো কর্ম করার কারণে ভালো কর্মের ফলাফল জান্নাত। সুবহানাল্লাহ। সৎ কর্ম, নেক কর্ম, ভালো কর্ম, সুকর্ম, এগুলোর ফলাফল ভালো। কথা কয় নাকি? মন্দ কর্ম, খারাপ কর্ম, ফালতু কর্ম, অপকর্ম, কুকর্ম, এগুলোর ফলাফল জাহান্নাম। কথা বুঝতে পারছেন? তা আল্লাহ এই জায়গায় ভালো করে বোঝেন। তাফসীরকারকেরা স্পষ্ট করে বলেছেন। তাফসীর ইবনে কাসির থেকে আপনাদেরকে বলতেছি, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনি আমি যা করতেছি, যা বলতেছি,
সব হিসাব করে নেবেন কি আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ বলেন বান্দা এমন কত কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। তার মানে দিনে বলি, রাতে বলি, সকালে বলি, সন্ধ্যা বলি, প্রত্যেকটা কথা রেকর্ড করা হয়। ভালো কথাও রেকর্ড করা হচ্ছে, মন্দ কথাও রেকর্ড করা হচ্ছে। ভালো কথার ফলাফল সব পাবেন, মন্দ কথার ফলাফল গুনাহ পাবেন। কথা কয় না কে? আমাদের সরকার আছে না নাই? সরকারে দেশ চালাতে গিয়া তার সিআইডি আছে, ডিবি আছে, গোয়েন্দা বাহিনী আছে। একটা রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্র চালাইতে গিয়া সরকারে যদি ডিবি থাকে, সিআইডি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, আমার আল্লাহর গোয়েন্দা বাহিনী ফেরেশতা আছে না না? চোখ দিয়ে দেখতে পারতেছি না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 24টা ঘন্টায় আপনার আমার জীবনের ডায়েরি লেখা হচ্ছে, কিন্তু আপনি আমি জানি না। কথা বল ঠিক কি না? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার আমার আমলনামায় যখন আপনার আমার হাতে ধরিয়ে দেবে, ওই আমলনামা যখন হাতে ধরিয়ে দিবে বাজান, আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। এই বক্স বন্ধ করো। বক্সে কথা বলতে কি প্রচন্ড শক্তি টানতেছে। এই মাইক ছিল, খালি মাইক, মাইক দাও না। কথা বলতে যদি কষ্ট হয়, ফ্রি যদি না লাগে, তাহলে সমস্যা না ভাই। আমার তো অনেকক্ষণ কথা বলতে হবে। এই যে মাইকে কথা বলতেছে হালকা লাগতেছে, যখন এখানে কথা বলতেছি মানে জাম হয়ে আসতেছে ভিতর থেকে, আমার কষ্ট হচ্ছে। মাইকে কথা বলবো, মাইক ঘুরে দাও, মাইক দাও। তোমার বক্স তুমি চালু রাখো, কিন্তু আমার মাইক কানে, একটা মাইক খেলে আমার কানের দিক ঘুরে দাও। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, দরদিরা আমার, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার কিতাব হাতে ধরিয়ে দেবেন, আর আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা। কথা কয় না? ইকরা কিতাবাকা, তোমার কিতাব আজকে তুমি পড়ো। তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই দিন আপনার আমার কিতাবটা, আমলনামাটা পড়বো, আর আফসোস করে বলবো মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কথা কয় নাকি? এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় না, বড় কথাও লেখা বাদ যায় না। আপনি আমি যা করেছি সব লিপিবদ্ধ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দরদিরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশ্যে আপনি আমি যা করতেছি সব লিপিবদ্ধ করা হচ্ছে। কথা বলেন ঠিক কি না? একটু উদাহরণ দিয়ে বললে বুঝতে ভালো হবে। বলবো? মনে কিছু নেবেন না তো। মাদ্রাসার মুহাত্তামিম হুজুর, ওনার কাছে একটা মানুষ ছাগল নিয়ে আসলো, সদগার ছাগল। ডেকে বলতেছে হুজুর, এই সদগার ছাগলটা আপনাকে দিয়ে দিলাম, আপনি একটু জবাই করে এতিম বাচ্চাদের খাওয়ায়া দেন। হুজুর যদি ছাগল জবাই করার পরে দেখলেন 12 কেজি গোস্ত হয়েছে, চিন্তা করলো এই গোস্ত আমি কতদিন বাড়িতে পাঠাইতে পারি নাই, 7 কেজি রান্না করে খাওয়াবো, আর 5 কেজি গোস্ত আমি বাড়িতে পাঠাবো। আল্লাহর ফেরেশতারা মনে হয় নাই। ভিডিও হচ্ছে না, লিখতেছে না, দেখতেছে না। কথা কয় না কে? নাকি ফেরেশতার বলবে হুজুর মানুষ কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে 5 কেজি গোস্ত বাড়িতে পাঠাবে, লেখার দরকার নাই। কথা কয় না কে? ওইটাও লেখা হবে। 5 কেজি তো দূরের কথা, হুজুর যদি 50 গ্রাম গোস্ত এদিক সেদিক করে, সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব। আবার যদি ইনসাফের সহিত 12 কেজি গোস্তই বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায়, এই ভালো কথাটাও লেখা। ওই জায়গায় দুর্নীতি 2-1 কেজি করলে ওইটাও লেখা থাকবে। আবার যদি ঠিকঠাক ভাবে বাচ্চাদের খাওয়ায় দেয়, ওইটাও লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। দরদিরা আমার,
মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে একজন যা গোপনে 50,000 টাকা দিতেছে আর বলতেছে, ভাই এই টাকাটা যে আমি দিলাম দুনিয়ার কাউরে আপনি বলবেন না, আমি গোপনে দান করলাম, আপনি গোপনে মসজিদের কাজে লাগাবেন। এই যে গোপনে একজন দানবীর দান করতেছে আর ইমাম সাহেব দান গ্রহণ করতেছে, আল্লাহর ফেরেশতারা মনে হয় নাই? দেখতেছে না, লিখতেছে না, ভিডিও হচ্ছে না? কথা বলে না কেন? নাকি ফেরেশতারা বলবে হুজুর মানুষ কষ্ট করে মুয়াজ্জিমি করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, বেতন ঠিক মতো দেয় না, এই 50,000-এর কোনো হাদিস লেখার দরকার নাই, এই ডায়েরিতে বন্ধ থাকবে, কষ্ট করে ইমামতি করে। তো ফেরেশতারা হুজুর দিকে মনে একটু মায়া করবে নাকি বল? হুজুর যদি ওই টাকা মসজিদের কাজে লাগায় সেইটাও লেখা থাকবে, আবার যদি ওই টাকা নিজের ব্যক্তিগত কাজে খরচ করে সেই ব্যাপারেও একদিন আল্লাহর কাছে জবাব। মসজিদের কাজে লাগাইয়া যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে ওইটাও লেখা হবে, আবার যদি 19-20 করে নিজে খরচ করে ফেলে দেয়, আরে ভাই 50,000 টাকার হিসাব তো বাদই দিলাম, হুজুর যদি মসজিদের দান বক্সের 5 টাকা নিয়ে যায়, একটা পানও খায়, চকলেট কিনে খায়, এই 5 টাকারও জবাব দিতে হবে কার কাছে? এ জোরে বলেন কার কাছে? তাহলে মহতামিম হুজুর যা করতেছে ওটাও লিখবে, মসজিদের ইমাম সাহেব যা করতেছে ওটাও লিখবে, খালি নেতারা যা করবে ওটা লিখবে না। না রাগ করতেছেন? চেয়ারম্যান ভাইজান মন খারাপ করেন না। মনে করেন চাল দেওয়ার কথা 50 কেজি, কয় কেজি? কোন কারণে নেতা যদি 30 কেজি দেয় অথবা 40 কেজি দেয়, তাহলে বাক কম থাকলো কত? 10 কেজি। এখন জনগণ যদি বলে ভাই স্লিপে লেখা আছে 50 কেজি, দিলেন 40 কেজি, বাকি 10 কেজি, বেশি কথা কোশ নিয়ে যেটা দিছি ওটাও কারে নেবো, এরকম চেয়ারম্যান আছে না? এরকম নেতা নাই? আপনারা দেখেননি প্রকাশ্যে জনগণ থাপ্পড় মারছে, এরকম নেতা আমরা দেখিনি। তার মানে কি? রাগ আর মেজাজ কন্ট্রোল করতে পারেনি। কত চেয়ারম্যান আছে জনগণ নিজে সালাম দেয়, কথা কন না কেন? এরকম ভালো মানুষ নাই দুনিয়া। ভালো করে বলছেন, চেয়ারম্যান সাহেব যদি, নেতা সাহেব যদি জনগণের 50 কেজি বুঝায় দেয়, তার এই ভালো কর্ম, ভালো এই গুণ, সেটাও লেখা থাকবে। আবার জনগণের বরাদ্দ আসছে 10 টন, বাইটে দিল 2 টন, বিক্রি করলো 8 টন, এইটার জবাব আল্লাহর কাছে না। চেয়ারম্যান নেতা মানুষ দেখা মই ফেরেশতা কবি থাক বললে রাজনীতি করবে গেলে 2-4 কেজি দিক সেদিক ঘরে লেখার দরকার নেই, নাকি মনে হয়? ওনার সাথে মেলা মানুষ ঘোরাফেরা করে, থাক দরকার নাই, কি বলেন? উনি যদি ইনসাফের সহিত, আদলের সহিত দায়িত্বটা পালন করে, তার এই সুন্দর আচরণটাও লেখা থাকবে। আবার যদি একটু নির্বিষ করে ওইটাও লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? রাস্তার বরাদ্দ হয় কোটি কোটি টাকা, সঠিক ভাবে যদি খরচ হইতো রাস্তা তো 100 বছরে কিছু হইতো না। কথা বলে না কেন? যে পরিমাণে বিশ্বের সবচাইতে যেই দেশে রাস্তার উপরে বরাদ্দকৃত টাকা বেশি, সেটা কোন দেশ জানেন? বাংলাদেশ। তার মানে কি পৃথিবীর সবচাইতে উন্নত রাস্তা আমার দেশে হওয়ার কথা। কিন্তু কিছু কিছু নেতা যারা ভালো, সে জায়গায় ভালো কাজ হয়, আর যারা বরাদ্দ হয়েছে 5 কোটি 3 কোটি ভাগাভাগি করে 2 কোটি টাকা দিয়ে কোনো মতে খালি পিচ পাইয়ে দিয়েছে, এরকম হাত যদি ভিতরে ঢুকে দেওয়া যায় ফরফর করে উঠে যায়। কথা বল না কেন? এমন মসজিদ দেখা গেছে, আরে ভাই বান বন্যা তো আসা দূরের কথা, ছাগল পেশাব করলেও রাস্তার পিচ উঠে গেছে। কথা বলে না কেন? এগুলো বিষয়ে আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? নেতা যদি ভালো কিছু করে, ইনি চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় যদি মাদক বন্ধ হয়, যুব সমাজ যদি ভালো হয়, গান বাজনা অশ্লীলতা যদি বন্ধ হয়, কথা বল না কি আপনারা? যত ধরনের খারাপ কাজ আছে উনি যদি 2-4টা বন্ধ করতে পারেন, এর পুরস্কারও আল্লাহ তাকে পরকালে দেবে। কথা বলে ঠিক কিনা? আবার যদি উনি পাশ করার পরে এলাকায় অবৈধ অশ্লীল কাজ, মন্দ কাজ আরো বেশি, আগের তুলনায় 180 মাইল স্পিরিটে আরো চলে, তো সেই ব্যাপারে আল্লাহ ধরবে। আপনি দায়িত্বশীল, প্রত্যেক
প্রত্যেকটা ব্যাপার কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজকৃত কর্মের ব্যাপারে আবদ্ধ, দায়বদ্ধ, জবাবদিহিতা আল্লাহর কাছে করাই লাগবে। চেয়ারম্যান করা লাগবে, মেম্বার মানে সারা পাবি, মেম্বার সারা পাবি নাকি? ওনাকেও ধরবে, মসজিদের ইমামকেও ধরবে, কে আছে মাদ্রাসার হুজুর ওনাকেও ধরবে। কথা বলে ঠিক কিনা?